ঘটনায় বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি বাংলাদেশের 150 গাছের মধ্যে একটা পাকা অফিস নির্মাণ করে। ওই নির্মাণ করে আমরাও গ্রামবাসীরা একত্রিত হয়ে 3 দিনের চুক্তি অনুযায়ী আমরা 0 আওয়ারের মধ্যে টেম্পোরারি ফেন্সিং লাগাতে চাই। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমরাও বলি যে আপনারাও তাহলে 150 গাছের মধ্যে আপনারা পাকা অফিস নির্মাণ বন্ধ করুন। নির্মাণ বন্ধ করলে আমরা কাজ বন্ধ করব। আচ্ছা, আপনারা যখন নির্মাণ করতে যান আর কি, বাংলাদেশিরা কি আসছিল বাধা? আসছে। আচ্ছা, এদের উত্তেজনা সৃষ্টি হয়েছিল? উত্তেজনা একটু সৃষ্টি হয়। আচ্ছা, এখন পিসফুল আছে? এখন পিসফুল আছে। তার মানে এখন দুই পক্ষেই কাজ বন্ধ? আর দুই পক্ষের কাজ আপাতত বন্ধ। আজকে সীমান্তে ওই যে গরু পাচার খুব হয়েছে কয়েকদিন ধরে। তাই অতিরিক্ত গরু পাচারের জন্য বিএসএফগুলো আবার নতুন করে ওই যে খালি জায়গাটুকু আছে না, ওইখানে ওরা ব্যারিকেড দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ওই বাংলাদেশি ওরা দিবে না, বিজেপিওয়ালা ওখানকার যেসব লোক আছে ওই জন্য হাঙ্গামা হয়েছে। আচ্ছা, পাশাপাশি বাংলাদেশে তো একটা সেন্টি পোস্ট নির্মাণ করছে বিজেপি। আচ্ছা, সেটা নিয়েও কি বিএসএফ বাধা দিয়েছিল? না, বাধা ওরা একদম আগে 0 পয়েন্টে করছিল, 9 পয়েন্টে, ওই জন্য বিএসএফ বাধা দিয়েছিল। কিন্তু বর্ডার থেকে যদি কিছু দূর 100 কি 50 গজ দূরে করতো তাহলে কিন্তু বিএসএফ বাধা দিত না। আর 150 গজের ভিতরে ওরা 150 গজ না, কমসে কম 10 গজই ডিস্টেন্স হবে না বর্ডার থেকে একদম। সেই কারণে বিএসএফ বাধা দেয়। আচ্ছা, বিএসএফ এর উপর নাকি গ্রামবাসীরা বাংলাদেশের ওরা কি ঝাঁপিয়ে পড়ছে? না, আজকে তারা করছিল বিএসএফ এর উপরে। তার কারণ আমরা তো সবাই তামাক কাটা নিয়ে ব্যস্ত ছিলাম, আমাদের পাবলিক তার সাথে কেউ ছিল না বিএসএফ দের সাথে। বিএসএফরা তো ওরা সবাই তো হিন্দি ভাষী, বাংলা ভাষা তো অনেকেই বুঝে না। ওরা যা তা বলছিল বাংলা দিক দিয়ে, আর বিএসএফরা তো ওরা নিজের কাজ ছেড়ে ওরা চলে আসছিল। আচ্ছা, পরে মিটলো কি করে সমস্যা? পরে না, কাজই করতে দেয় নাই না ওখানকার গ্রামবাসী।